নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজি বলছেন হরির কৃপায় 8টি লক্ষণ। প্রেমানন্দ মহারাজজি আমাদের দিয়েছেন এক অমূল্য শিক্ষা। তিনি বলেছেন আমরা কি করে বুঝবো আমাদের উপর ঠাকুর কৃপা করছে। আজকের ভিডিওতে আমরা জানব সেই 8টি সংকেত যা প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে বলে দিয়েছেন। প্রথম সংকেত, আমরা যদি ঘোর অপরাধীকেও ক্ষমা করতে পারি, হৃদয়ে দয়া জাগে এবং মন শান্ত থাকে, তাহলে বুঝতে হবে আমাদের উপর ঠাকুরের কৃপা আছে। হরি কৃপা না থাকলে মন এত ক্ষমাশীল দয়াশীল হতে পারে না কখনো। দ্বিতীয় সংকেত, অনুসূয়া অর্থাৎ হিংসা ও দেশ থেকে মুক্ত হওয়া। যদি অন্যকে দেখে হিংসা বা ঈর্ষা না হয়, তবে সেটাই হরির কৃপার লক্ষণ। হয়তো আপনার থেকে কেউ অনেক উন্নতি করেছে, কিন্তু আপনার তাকে দেখে একটুও হিংসা নেই। আপনি হিংসায় দেশমুক্ত জীবনযাপন করছেন, তাহলে বুঝতে হবে আপনার উপর শ্রীহরির পরম কৃপা আছে। তৃতীয় সংকেত, ভিতর ও বাইরে থেকে পবিত্র হওয়া। অর্থাৎ এখানে গুরুজি বলেছেন মন এবং শরীর দুটোই আমাদের পবিত্র থাকবে। এছাড়াও আমাদের আচার ব্যবহার শুদ্ধ থাকবে। সর্বদা আমাদের মন ভাগবত চিন্তায় ডুবে থাকবে। আমাদের মনে সর্বদা প্রভুর চিন্তন থাকবে। এর মানে বুঝতে হবে আমাদের উপর পরম করুণাময় ঈশ্বর কৃপা রয়েছে। পঞ্চম সংকেত, নিজের নাম জপ ও ভজনের ফল অন্যকে দান করা। অর্থাৎ আপনি যে নাম জপ করেছেন, ঈশ্বরের নামে ভজন করছেন, সেই ফল যদি আপনি অন্যকে দান করে দেন, এর মানে বুঝতে হবে আপনার উপর শ্রীহরির কৃপা রয়েছে। শ্রীকৃষ্ণ কৃপা না করলে এমন দয়াবান হওয়া যায় না। প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, নিজের নাম জপের ফল কাউকে দান করা মানে হলো মহত্বের পরিচয় দেওয়া। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান রাধারানী চাই বলে আমরা এই মহত্বের পরিচয় দিতে পারি। ষষ্ঠ সংকেত, ঈশ্বরের কাছে কিছু না চাওয়া। অর্থাৎ ভক্ত যদি ভজন করেও ভগবানের কাছে যদি কিছু না চায়, শুধুমাত্র ঈশ্বরের চিন্তায় ঈশ্বরের প্রেমে ডুবে থাকে, তাহলে সেটা হলো হরির কৃপার লক্ষণ। যতক্ষণ না ভগবানকে প্রকৃত প্রেম করা যায়, ততক্ষণ এইরকমই ভাব কখনোই আসে না। আমরা সবাই কিন্তু ভগবানের কাছে কোনো না কোনো কিছু চেয়েই থাকি, কিন্তু যে ভগবানের ভজন করেও ভগবানের নাম জপ করেও কিছুই চায় না, তাহলে বুঝতে হবে তার উপর পরম করুণাময় ঈশ্বরের অপার কৃপা রয়েছে। সপ্তম সংকেত, অহংকার মুক্ত থাকা বা নিরঅহংকার হওয়া। কোনো মানুষ যদি সারা জীবন নিরঅহংকার জীবনযাপন করে, সে যদি মান সম্মান জনপ্রিয়তা প্রতিপত্তি বাড়ার পরেও তার হৃদয়ে যদি অহংকার না আসে, তবে বুঝতে হবে তার উপর ভগবানের কৃপা আছে। ভগবানের উপর কৃপা না থাকলে মানুষ নিরঅহংকার হতে পারে না। অষ্টম সংকেত, দয়াশীলতা। অর্থাৎ সব জীবের প্রতি দয়া করুণা ও মৈত্রী থাকবে, কিন্তু কারো প্রতি মায়াই নয়। এটাই হলো হরির কৃপা পরিপূর্ণ লক্ষণ। তাহলে বন্ধুরা, এই 8টি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায়, তবে নিশ্চিন্তে থাকুন, ঠাকুরজির অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না।